আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো টমেটো টক ঝাল এই মিষ্টি আচারটি। আমরা কম বেশি সবাই আচারটি তৈরি করতে জানি, তবে আমি কিভাবে এই আচারটি কম সময় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আর দেরি নয়, চলুন দেখে নিই কীভাবে টমেটোর এই টক ঝাল মিষ্টি আচারটি আমি খুব কম সময় তৈরি করি। আচারটি তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগছে, এখানে আমি শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছি, গোটা সরিষা ব্লেন্ড করে নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতোই নেবেন। এখানে আমি সবগুলো উপকরণ 1 টেবিল চামচের মতো করে নিয়েছি। এখানে আমি আধা কেজির মতো টমেটো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটি কড়াইতে বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আচার তৈরিতে টমেটোগুলো যেন লাল হয়, তাহলে আচারের কালারটি ভালো আসে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি ভালো করে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি আচারের জন্য তৈরি করা মশলাটি সবগুলো দিয়ে দিব। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো তেঁতুল দিয়ে দিলাম বিচি ছেড়ে। এতে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, টমেটো থেকে পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই নেবেন। তো আমি ভালো করে মিক্সড করে নিব। টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে, তো পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি বিট লবণ 1 চা চামচের মতো করে দিয়ে দিলাম, সাদা লবণ 1 চা চামচের মতো করে দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতোই দিবেন। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্সড করে দিয়ে দিলাম। এতে আচার নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো আমি ভালো করে নেড়ে পানি শুকিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ রেখে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে নিয়ে নেব। এরপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি আচারটি কাঁচের বয়ামে নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। আচারটি আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না। আর আপনারা চেষ্টা করবেন শুকনা চামচ দিয়ে আচারটি খাওয়ার চেষ্টা করবেন, না হলে ভেজা চামচ দিয়ে আচার নিলে আপনাদের আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক মজা হয়েছে বন্ধুরা। আপনারা যদি নিজেরা তৈরি করে না দেখেন তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা টেস্টি। টক ঝাল মিষ্টি এত টেস্ট হয়েছে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই আচারটি বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত।